আজ হলো রবিবারের সকাল, আর ঘুম থেকে উঠেই দেখি আমার স্টুডেন্ট আঁকতে চলে এসেছে। যাই হোক, বাচ্চাদের দিয়ে দিনটা শুরু করলে মনটাও ভালো থাকে আর শরীরটাও ভালো থাকে। তারপরেই আমাকে মা দায়িত্ব দিল সকালের খাবার বানানোর জন্য, কারণ আমি বসে বসে খাবো সেটা তো আমার মা একদমই সহ্য করতে পারে না। তার জন্য আমি একদম চলে গেছিলাম রান্নাঘরে, আর গিয়ে দেখেছো কাকে ভিডিও ধরিয়েছি। আরে দাঁড়াও দাঁড়াও বলছি। আচ্ছা তোমরাই বলো তো আমি কাকে দিয়ে আজকে ভিডিওটা ধরিয়েছি। আচ্ছা আমি এবার বলেই দিচ্ছি আমি কাকে দিয়ে ভিডিওটা ধরিয়েছি। আমি আমাদের ঘরের সবচেয়ে বড় সদস্য, মানে আমি আমার ঠাকুমাকে দিয়ে ভিডিওটা ধরিয়েছি। কেমন ভিডিওটা ধরেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার ঠাকুমা কিন্তু খুব পজিটিভ একটা মানুষ আর খুব সাপোর্টিভ, অন্তত আমার দিক থেকে। আমার পাশে কেউ থাকুক বা না থাকুক, আমার ঠাকুমা কিন্তু আমার পাশে অলওয়েজ থাকে। পৃথিবীর সব রান্না 1 মিনিটে করে দিলেও এই ডিম টোস্টটা কিন্তু আমি আজীবনেও শিখলাম না। মা বলে এই ডিম টোস্টই এত সহজ রান্না, তুই সেটাই করে উঠতে পারলি না। কত ভারী ভারী রান্না করে ফেলি আর এই ডিম টোস্টই করতে পারি না। কথা বলতে বলতেই আমার সকালের খাবার বানানো হয়ে গেছে, চলো এবারে খাওয়া যাক। দেখতে যেমন পারি হোক না কেন, খেতে কিন্তু ভালোই ছিল, মানে যেরকম ডিম টোস্ট হওয়ার কথা। আর তারপরেই চলে গিয়েছিলাম দুপুরে রান্না করতে। আর আজকে সানডে, আজকে হবে আমাদের বাড়িতে মাংসর ঝোল আর হচ্ছে মূলো শাক ভাজা। এই দুটো রেসিপিই কিন্তু আমার খুব ফেভারিট, আর এই দুটো রেসিপি কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি। তারপরে আর কি খাওয়া দাওয়া করে ঘুমাতে যাব, তখন দেখি ফোন এসেছে একটা পার্সেলের। না আমার জন্য কিছু নিইনি আমি, এটা হচ্ছে আমার দিদির মেয়ের জন্য। তো সেই থেকে বকেই যাচ্ছি, চলো বেশি না বকে এটাকে আনবক্সিং করা যাক। আচ্ছা তার আগে বলো তো এটা কি হতে পারে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এটা পড়ে আমার সোনা মাম্মামকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানাবে। ও তো এটা পেয়ে খুব খুশি হয়েছে। আমার মাম্মামকে যেটা পড়বে সেটাতেই খুব ভালো মানায়, কেন জানো তো? ওর মিমিটাকে তো দেখতে হবে। এই না মজা করছিলাম। তো যাই হোক, ওকে দেখো, ও তো ভীষণই খুশি হয়েছে আর খুব মজাও পেয়েছে।